নিকাব পরার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টক শোতে অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আইয়ের বিরুদ্ধে। এই অভিযোগে এরই মধ্যে টেলিভিশনটি থেকে সহকারী প্রযোজক আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে ডাকা হয় টক শোতে। এ সময় নাফিসা নিকাব পরে টক শোতে অংশ নেওয়ার কথা জানালে কর্তৃপক্ষ নিকাব পরে টক শোতে অংশ নেওয়া যাবে না বলে জানিয়ে দেয়। নাফিসা জানান, রোববার বিকেল ৩টায় একটি বেসরকারি টেলিভিশন তাকে টক শোতে আমন্ত্রণ জানায়। তিনি ওই চ্যানেলকে জানান তিনি নিকাব পরে টক শোতে অ্যাটেন্ড করবেন। তখন ওই চ্যানেলের কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয় নিকাব পরে টক শোতে অংশ নেওয়া যাবে না। তিনি আরো জানান, নিকাবের শর্ত তুলে দিয়ে তিনি মাস্ক পরে টক শোতে অংশগ্রহণের কথা জানান সেই টিভি চ্যানেলটিকে, কিন্তু চ্যানেলটি তার এই প্রস্তাবটিও প্রত্যাখ্যান করে দেয় এবং তাকে বাদ দিয়ে অন্য কাউকে টক শোর জন্য আমন্ত্রণের কথা জানায়। নাফিসা ইসলাম সাকাফি ফেসবুকে এই পোস্টটি করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে টেলিভিশন থেকে প্রযোজককে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। আর এ বিষয়ে অনুষ্ঠানটির উপস্থাপিকা নুসরাত জাহান জেরি জানান, চ্যানেল আই তাকে হিজাব নিয়ে কোনো রুলস দেয়নি। এমনকি এমন কোনো ঘটনা ঘটলে তিনি নিজেই এই পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াতেন বলেও জানান নুসরাত জাহান জেরি।